বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তুহাই আমার চ্যানেল থেকে আমি তুহার আম্মু নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে একটা রান্না দেখাবো। রান্নাটা দেখার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি নিয়েছি কিছু পরিমাণ মুরগির গোশত, মানে যে সাদা যে মুরগিটা আছে ওই মুরগির গোশত, আর নিয়েছি কিছু পরিমাণ আলু। আর আমি আলুটি আর মুরগিগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, তার ভিতরে হালকা পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, এবং হালকা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হলে তারপরে আমি ভালো করে এইভাবে এইরকম কাড়া চলে আসলে আর কি ভাজা কমপ্লিট হবে। আমি বাকি যে গোস্তগুলো ছিল ওইগুলো চুলায় দিয়ে দিচ্ছি। এখন দেখেন যে পানিটা আছে, এই পানিটার কারণে মূলত ভাজা, এই পানিটা একদম শুকিয়ে নেবেন, ওই সময় আপনার ভাজা কমপ্লিট হবে, কোনো পোড়া পোড়া টাইপের প্রয়োজন নাই। পানিটা শুকানো কমপ্লিট হলে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন এবং আলুগুলা ওই তেলের ভিতরেই মানে কড়াইতে দিয়ে দিবেন। দেখেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব এবং আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম ওই একই কড়াইতে, দিয়ে একটু হালকা পরিমাণ ভেজে নেব। ভাজা কমপ্লিট দেখতেছেন। ওই হালকা হলুদ আর লবণ, আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, লবণ ব্যবহার করছি আর কি। এই তো আমার ভাজা কমপ্লিট, একদম সাদা সাদা টাইপ চলে আসছে, কিন্তু পুরো আসেনি। এখন আমি এগুলো রান্না করার জন্য চুলা একটা পাতিল বসে তার ভিতরে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিলাম জিরা গুঁড়া, মানে জিরা, কাঁচা জিরা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা নিব। ভাজার পর আমি পানি ব্যবহার করব। পানি দিয়ে দিলাম, হলুদ মরিচ কষানোর জন্য আর কি পানি দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালো করে নেড়ে তারপরে আমি এগুলো কষানোর জন্য চুলা রেখে দিলাম। দেখতেছেন কি পরিমাণ সুন্দর দেখতেছে। এখনই আমি লবণ অ্যাড করতে ভুলে গেছি, এখন আমি লবণটা দিয়ে দিলাম। আপনার খেয়াল রাখতে হবে যে আপনি আগে লবণ ব্যবহার করেছেন, এখন আপনি আপনার স্বাদ মতো লবণ দিবেন। আমি মাটির চুলায় রান্না করতেছি। আমার হলুদ মরিচগুলো কষানো কমপ্লিট। এখন আমি এগুলোর ভিতরে ভেজে রাখা আলুগুলো আর গোশগুলো আমি দিয়ে দিব। আলুগুলো গোশগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিব। হলুদ মরিচের ভিতরে ভালো করে নেড়ে কষিয়ে নেব। খুবই সুন্দর একটা কালার। আপনি যদি এভাবে ভাজি করে মানে ভাইজা রান্না করেন তাহলে খুবই খাইতে একটা টেস্ট হবে। আর যদি হালকা পরিমাণ একটু বেশি পরিমাণ মরিচ ব্যবহার করেন তাহলে তার কথাই নেই। বারবার নেড়ে দিবেন যাতে করে না লেগে পড়ে। আমি বারবার ভালো করে লাইড়া দিয়ে এমন ভালোভাবে কষিয়ে নিব, কেননা আমি আর কষাবো না, তারপরে পানি ব্যবহার করব। আমি পানি দিয়ে দিলাম। পানি দিবেন আপনি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। গোশত আগের বাজার অবস্থায় সিদ্ধ হয়ে যায়। আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাপ মতো। আপনি যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি ব্যবহার করবেন। এখন একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা চুলায় বসিয়ে দিলাম এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারতেছেন খুব সফট আর খুবই মজা হয়েছে। রান্নাটা এরকম পাতলা ঝোল যদি আলুর করেন তাহলে তার কথাই নাই। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেছেন দেখেই জিভে জল আয়া পড়ছে, খুবই টেস্ট আর মজা হয়েছে। যে বলার মুরগি খায় না বলে সেও খাবে। খুবই মজাদার একটা রান্না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমরা নিত্য যে রান্নাগুলো করি এইভাবে রান্না করে যদি খাই তাহলে তার কথাই নেই। সবাই খাবে, খুবই মজা করে খাবে। আলু তো সবার ফেভারেট, আর বলার মুরগাটা সবার ফেভারেট না, তবে এভাবে রান্না করবেন সবাই খাবে। খুবই সুন্দর আর মজাদার একটা রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।